একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুবকরা একটু খেয়াল করে শোনো, ভয়ঙ্কর অপরাধীরা একটু খেয়াল করে শোনো। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের দরবারে আসছিলেন। রাস্তায় দেখেন এক যুবক হাউমাউ করে কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে। হযরত ওমর যায় জিজ্ঞেস করেন, এর যুবক তুমি এইভাবে কেন কান্না করতেছো? যুবক বলে, হযরত বড় ভয়ঙ্কর গুনাহ আমি করে ফেলছি। কিছু কান্না আছে দেখলে নিজেরও কান্না আসে, ঠিক কিনা কথা? যুবকের কান্না দেখে হযরত ওমরেরও কান্না চলে আসছে, তিনিও কান্না শুরু করছেন। ওই কান্না অবস্থায় নবীর দরবারে গেছেন। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, ওমর আপনি কেন কান্না করতেছেন? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে রাস্তার যুবকটাকে এমন কান্না করছে দেখে আমি আর সইতে পারি নাই, আমারও কান্না চলে আসছে। বলে, কি জন্য কান্না করে? বলে, সে নাকি ভয়ঙ্কর এক গুনাহ করে ফেলছে। নবী বলেন, যুবকটারে ডেকে নিয়ে আসেন। যুবক আসলো নবীর দরবারে, কান্না করছে। নবী জিজ্ঞেস করেন, রে যুবক এমন কি কান্না করেছো, এমন কি গুনাহ করেছো এইভাবে কান্না করতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, বহুত মারাত্মক এক গুনাহ করে ফেলছি। নবী জিজ্ঞেস করেন, রে যুবক তোর গুনাহ বড় না আল্লাহর আরশ বড়? কয়, আমার গুনাহ বড়। বলে, তোর গুনাহ বড় না আল্লাহর কুরসি বড়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ বড়। বলে, তাইলে এমন কি মারাত্মক গুনাহ তুই করছস? তুই কি শিরিক করছস নাকি? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি শিরিক করি নাই। কয়, তাইলে তুমি কি কাউকে হত্যা করেছো? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি হত্যা করি নাই। তাইলে তুমি এমন কি মারাত্মক গুনাহ করেছো? যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন পেশাদার কাফন চোর। কাফন তো বুঝেন, যে কাপড় দিয়া মাইয়তকে মোড়ানো হয়। আমি একজন পেশাদার কাফন চোর। কবর দেওয়ার পর কবর খুদে রাতে কাফন খুলে বিক্রি করা, এটা আমার মূল পেশা, এটাই আমার জীবিকা নির্বাহের মূল মাধ্যম। আল্লাহর হাবিব, গতকাল মদিনার এক কবর খুঁজছি। খুইদা যখন শরীর থেকে কাপড়গুলা সরাইছি, দেখি এক যুবতী নারীর লাশ। নারী দেখা আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই। নিজের মনের মধ্যে কুমন্ত্রণা জাগে, আমি তার সাথে জিনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি যখন কবর থেকে উঠছিলাম তখন একটা আওয়াজ আসছিল। আমার কাছে মনে হচ্ছিল যেন ওই যুবতী কথা বলছে। আমাকে বলা হচ্ছে, এর যুবক, রে আল্লাহর বান্দা, এই লাখো মানুষের সামনে আমারে কেন তুই উলঙ্গ করে দিয়া গেলি রে? আমার আপনজন আমাকে পবিত্র অবস্থায় কবরে রেখেছিল, এখন তুই আমাকে কেন নাপাক করে দিয়া গেলি? এই শরীর নিয়ে এখন আমি আমার মালিকের সামনে হাসরের মাঠে কেমনে দাঁড়াবো? আল্লাহর হাবিব এই কথা শুই নাই বলে, তুমি তো বড় মারাত্মক গুনাহ করে ফেলছো। যেই না নবী এই কথা বলেছেন, এখন আর যুবক নিজেরা সামলাইতে পারেন না। বলে, আহারে, রহমতের নবীর কাছেও আইসা কোনো আশ্রয় পাইলাম না, সান্ত্বনা পাইলাম না। না জানি নবী আরো কঠিন কোনো কথা বলে ফেলেন কিনা, দিছে দৌড়, সোজা পাহাড়ের চূড়ায় চলে গেছে। যায় কান্দে, চিৎকার করে, কি বলে বলে কান্দে। হাদিসের কথাগুলো ধরন এমন, ওই যে সাইয়্যিদুল ইস্তিগফারের যে শব্দগুলো, যেন ওই শব্দগুলো দিয়ে যুবক চিৎকার করতেছে। আরে, সাইয়্যিদুল ইস্তিগফারের শব্দগুলো বড় আজীব শব্দ। এমন আজীব শব্দ আমার নিজের অভিজ্ঞতা আমি শোনাই। মজলিসের মধ্যে কান্না করা তো সোজা, আরেকজনের চোখে পানি চিকচিক করতে দেখলেই তো নিজের কলিজার মধ্যে লাগে, কান্না চলে আসে। কিন্তু একা একা যখন রাতের গভীরে মালিকের দুয়ারে হাত ওঠাই, অনেক সময় কান্না আসতে চায় না। আমার নিজের অভিজ্ঞতা আমি বলতেছি। তখন ওই সাইয়্যিদুল ইস্তিগফারের শব্দগুলো আমি উচ্চারণ করি, বলতে থাকি, খোদার কসম খায়া বলি, তখন আমার কলিজা আমার চূর্ণ বিচূর্ণ হয়ে চিৎকার করে কান্না করতে মনে চায়। আরে আল্লাহর হাবিব কি শব্দগুলো শিখাইছেন রে ভাই! নবী বলেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক। সন্তানরা মাঝে মধ্যে বাবা মারে অভিযোগ করে, হ্যাঁ, বাবা মার কাছে অভিমান করে কথা বলে, আমারে কি পাই আনছো নাকি, জন্ম দাও নাই? আমারে পালক আনছো নাকি, জন্ম দাও নাই? তখন বাবা মা নরম হয়ে যায়, এমন কথা বলে। নবী যেন আল্লাহর সাথে এমনভাবে কথা বলাই শিখাইছেন। ওগো আল্লাহ, আপনি ছাড়া তো আমার কোনো মাবুদ নাই, বানাইছেন আপনি, আমি আপনার বান্দা। আমি তো গুনাহ করছি, নাফরমানি করছি, তো আপনারই করছি, আর তো কারো করি নাই। এখন আপনি যদি তাড়ায়া দেন, আমি কই যাব? বাবার কাছে অন্যায় করলে বাবা তাড়ায়া দিলে মার কাছে যায় আশ্রয় পাওয়া যায়, মা তাড়ায়া দিলে বাবার কাছে যায় আশ্রয় পাওয়া যায়। ওগো মালিক, আপনি তাড়ায়া দিলে যাওয়ার তো আর কোনো জায়গা নাই। আমি কার কাছে যায় ভিক্ষার হাত দুইটা পাবো? এ ভাই, যুবক ওইভাবে কান্না করতেছে। ওগো মালিক, রহমতের নবী আমাকে কোনো সান্ত্বনার কথা শোনাইলেন না। আমি বুঝি এমন মারাত্মক গুনাহ করে ফেলছি। আল্লাহ,
আমি এখন কার কাছে যায় ভিক্ষা চাইবো, কার কাছে যায় ক্ষমা চাইবো? আমার তো আপনার দুয়ার ছাড়া আর কোনো দুয়ার নাই গো মালিক। কান্দে কান্দে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 40 দিন পর্যন্ত যুবক কান্দে। 40 দিন পর আল্লাহ তাআলা নবী জিবরাইল আমিনকে নবী আলাইহিস সালামের কাছে পাঠাইছেন। জিবরাইল এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন মাখলুককে কে সৃষ্টি করেছেন? নবী বলেন, আমাকে এবং সমস্ত মাখলুককে আল্লাহই তো সৃষ্টি করেছেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন মাখলুককে রিজিক কে দান করেন? নবী বলেন, আমাকে এবং সমস্ত মাখলুককে রিজিক তো আল্লাহই দান করেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন মাখলুককে ক্ষমা কে করেন? নবী বলেন, মাখলুককে ক্ষমা তো কেবল আল্লাহই করেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানায়া দিয়েছেন, আল্লাহ ওই যুবকটারে মাফ করে দিয়েছেন। নবী সাথে সাথে একজনকে পাঠাইয়া দিয়েছে, যা পাগলটার খবর কর, এর যুবক ভাই আমার, আমাদের একজন আজীব মালিক আছেন। গুনার পরিমাণ যত হোক, গুনাহ যত ভয়ঙ্কর হোক, নিরাশ হইবা না, নিরাশ হইবা না। আমাদের একজন আজীব মালিক আছেন। দুনিয়ার মানুষ তো অপরাধীরে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, কিসের জন্য? আমাদের একজন এমন মালিক আছেন যিনি অপরাধীরে খোঁজেন মাফ করার জন্য। প্রত্যেক দিন মধ্যরাতের পর থেকেই ডাকা শুরু হয়ে যায়। এই যে কিছুক্ষণ পরই ডাকা শুরু হয়ে যাবে, কি বলে আল্লাহ ডাকেন, আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। এরে বান্দা, কে কে গুনাহ করছো, আয় 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 আয়, সুযোগ দিলাম, সুযোগ দিলাম। আমি আল্লাহ নিজে আসছি তোরে মাফ করার জন্য, তুই মাফ চা, মাফ করে। আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির। আর কি মালিক পাইছি, সারাদিন গুনাহ করছি, কিচ্ছু বলেন নাই। দরজা লাগায়া গুনাহ করছি, জানালা লাগায়া গুনাহ করছি, অথচ কি মালিক রহমানুর রহিম, যেই ঘরের মধ্যে দরজা জানালা আটকায়া গুনাহ করছি, আমার মালিক চাইলে ওই সময় তো আমার শেষ করে দিতে পারতেন, কিন্তু তা করেন নাই। বরং কি করছেন, ওই দরজার নিচে দিয়ে অক্সিজেন পাঠাইয়া দিয়েছেন, বাতাস পাঠাইয়া দিয়েছেন, যেন আমি মইরা না যাই, আমি যেন মারা না যাই। ওই গুনাহ অবস্থায় অক্সিজেন পাঠায়া দেন যেই মালিক, গুনাহ করার পরেও যেন আমি জাহান্নামী না হই। গুনাহ করার পরেও মালিক ডাকতে থাকেন, ডাকতে থাকেন, আয় আয় আয়, গুনাহ করছস তুই মাফ চা, আমি মাফ করে দিব। সারা জিন্দেগি গুনাহ করছো, এখন গুনাহ করার ক্ষমতাও হারাইছো, বুড়া হয়ে গেছো। আল্লাহ বলেন, সুযোগ যায় নাই, সুযোগ এখনো হাত ছাড়া হয় নাই। বরং তোর ওই যে সাদা দাড়িগুলা, সাদা চুলগুলা, এই সাদা চুল দাড়ি নিয়ে আমার কাছে হাত পাতলে আমি ফিরে দিতে লজ্জা পাই। এই সাদা দাড়ি লইয়াও বাবারা হাত তোলো, ও মা হাত তোলো। মালিক ওয়াদা করেছেন আমি মাফ করে দিব। এমন দামি মজলিস পায়া গুনাহ সহ বাড়িতে যাওয়ার মতো বোকামি আর নাই, কথা কোন ঠিক কিনা? এই মজলিসে সমস্ত গুনাহ মাফ করায় আজকে বাড়ি ফিরতে চাই, রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা শয়তানের সমস্ত চক্রান্তকে উপলব্ধি করে এর থেকে বেঁচে থাকার এবং প্রতিরোধের যে ব্যবস্থা আল্লাহ দিয়েছেন, ওই প্রতিরোধ ব্যবস্থা ব্যবহার করার। কখনো আক্রান্ত হয়ে গেলে ওষুধ যেটা দিয়েছেন আল্লাহ, ইস্তেগফার নামক ওষুধ, তওবা নামক ওষুধ, ওই ওষুধ লাগায়া নিজেকে আবার পরিষ্কার সাফ করে ফেলবো, জান্নাতের উপযুক্ত বানাবো, রাজি আছি না ইনশাআল্লাহ? ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলেন, শয়তান ভয়ঙ্কর শত্রু, এটারে মোকাবেলা করতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন রাখি আপনাদের সামনে, একটু প্যাঁচ লাগাই, প্যাঁচ লাগাইয়া খুললে তো প্যাঁচটা মজা বেশি পাবেন ইনশাআল্লাহ। এখানে এমন কোন বাবা আছে যে বাবা তার সন্তানকে একটা বন্ধ ঘরের মধ্যে দরজা জানালা আটকায়া বিষাক্ত সাপ ছেড়ে দিবেন, এমন কোন বাবা আছে? সম্ভব? যদি কোনো বাবা করে, বুঝতে হবে ওই বাবা সুস্থ না, অসুস্থ বাবা এটা, তাই না? বাবা সন্তানের প্রতি যেই মায়া আর দরদ, বান্দার প্রতি আল্লাহর দরদ আর মায়া তার চেয়ে 1000 কোটি গুণ বেশি। যদি তাই হয়, বাবার পক্ষে যদি বন্ধ ঘরে সন্তান ঢুকাইয়া বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া, রহিম তিনি কি করে বন্ধ ঢুকাইয়া বিষাক্ত শয়তানকে ঢুকাইয়া দিলেন? প্রশ্ন জাগে, উত্তর মজা পাইবেন না, প্রশ্ন জাগে।
তো এর তো কারণ মুহাদ্দিসিনরা মুফাক্কিরিনরা অনেক কারণ বলেছেন। দেখেন, আমি আমার কথা বলি না, যে কথাগুলো বলছে এগুলো সব বড়দের কথা নকল করতেছি, আমাদের নিজস্ব কোনো কথা নাই। আমরা লেখাপড়া করেছি, লম্বা সময় পড়াইছি, আমাদের ছাত্ররাও বুড়ো হয়ে গেছে। এই যে বুড়ো একটা বেটা বয়ে রয়েছে কাছে, এটাও তো অনেক পরের ছাত্র, আগের ছাত্র দাদা হয়ে গেছে এমন ছাত্র পাইছি। এত লম্বা সময় পড়াইতেছি, তারপরও নিজস্ব কোনো বক্তব্য দেওয়ার সাহস হয় না। একটা ঘটনা শোনাই আপনাদেরকে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু বিষয় নিয়ে আলোচনা করার সময় আম্মা জানকে যারা তোহমত দিবে, অপবাদ, সে কাফির, সে তার ঈমান চলে যাবে, এটা বইলা নিজে নিজে আরে এমন শক্ত কথা আমাদের কোন আকেবিররা বল। তখন খোঁজা শুরু করছি যে কথা একটা, তো আয়াত তো সহজ, নূর তালাশ করলে আম্মা জানের পক্ষে আয়াত পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, ফালাউলা ইয সামি'তুম মা ইয়াকুনু লানা আন সুবহানাকা হাযা আল্লাহ বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যখন তোমরা এই কথাগুলো শুনলা তো কেন বললা না যে এটা মারাত্মক কথা বলা উচিত না? আল্লাহ শাসাইতেছেন। যেহেতু আল্লাহ বলতেছেন হাযা বুহতানুন আযীম, এটা মারাত্মক অপবাদ দেয় সে কাফির এই আয়াতকে অস্বীকার করার কারণে। সব তো মিলে কোনো এরকম বক্তব্য আছে কিনা এই জন্য দিলে, যে যেহেতু আমার বড়দের কোনো ব্যাখ্যা, সালাফে সালিহিনদের বক্তব্য আছে, কষ্টস্তিতে আমি ছিলাম। পরে ওই কথা একদিন হারামে, মসজিদে হারামে একজন উর্দু ভাষী শেখ মক্কি হানাফি দেন, বেশ বড় মজমা হয়, পাকিস্তানি, হিন্দুস্তানি, বাংলাদেশি সবাই বসে, আমিও বসি। এরপরে ওনার বয়ানটা খুব প্রশ্ন আসে, খুব রসিকতাও করেন মাঝে মধ্যে। ওই বয়ান করতেছেন যে আম্মা জানকে যারা তোহমত দিবে তারা কাফির, কেন এই আয়াত তিনি পড়ছেন। তো আমি আল্লাহু আকবার বলে চিল্লাই উঠছি খুশিতে, চলার চেষ্টা করি। কেন? নিজের মেধা কম, কোরআন বুঝতে কষ্ট হয়, এই জন্যে। কি মনে হয় আপনাদের? কি মনে হয় আমরা দুর্বল ছাত্র ছিলাম নাকি? আমার খবর তো জানেন না আপনারা, আমি বুড়া দেখতেছেন, কিন্তু আমার শৈশব তো দেখেন না। আমি খুব ব্রিলিয়ান্ট ছাত্র ছিলাম, পড়তাম কম, ব্রেন বেশি পড়লি তো বাড়ি, আর এত কষ্ট করুন কি জন্যে? সাফ ব্রেন ছিল, একদম সাফ, যা পড়তাম আজও এমন আছে কিতাব, মাদ্রাসা ছাত্ররা শুনলে, মানে শিখার জন্য বলতেছি, শোনানোর জন্য না, আজও এমন কিতাব আছে। কিন্তু ওই আগা থেকে গোড়া টান মারলে এখন বাড়ি কই যায় থামে আমি নিজেও জানি না। পড়ছি 1989 সনে। কয় বছর হইল? 32 বছর না 33 বছর। মাছদার যদি টান দিই, তখন তো আমরা বাংলায় তর্জমা করতাম না, উর্দুতে। তো তর্জমা যদি পোলাবেন তো মনে করে পড়ে, আমি মনে করে পড়ি না, আমার ঠোঁটের উপরে দেখল না কত বেটনা তলব তলব কানাল হাত বাগ নাল হারসুকে ঠিকানা চলছে গাড়ি যাত্রাবাড়ি কই যায় থামবে আমি জানি না। আমি তো বলাবেন অর্থই বুঝে না। আমি তো এবারও তো এখন বেদাস দেখ আল্লাহ তাআলা কে মুখতাসির নজবুদ ইলমি নামর মুক্তাদি বাযে হিফজ মুফরাদাতুল লুগাত মারিফাতি ইস্তিকাক যুবতি মুহিম্মত তাসরিব আসানি বা কাইফ তারবুর নওয়াত অবসুদ মারিফাতি আর রব্বানা সাদ খানদান দুয়ানে তৌফিক আল্লাহ তাআলা অনেক কইতে যাইব। আচ্ছা, এটা তো সহজ ছোট ছোট কিতাব। হুজুরা বলুক আরবি সাহিত্যের সবচেয়ে কঠিন কিতাব কোনটা? মাকামাতে হারিরি একটা কিতাব আছে, আরবি সাহিত্যের কঠিন কিতাব। আমি চাইলে এটা দিয়ে তারাবি পড়াইতে পারবো, কেউ টের পাইব না। এমনি বলতেছি, কেউ টের পাইব না। আমি কোরআন শরীফ পড়তেছি না, অন্য কিছু পড়তেছি। আলা আন্নি ওয়া ইন্নাক মাদানি আল ফাতিনুল মুতাগাবি ওয়া রাদহানি আল মুহিব্বুল মাহাবি লা কাদ ওয়াখলুস মিন গুমরিন জাহিল আও দি গুমরিন মুতাজাহিল ইয়াদউ আন্নি লি হাযা আল ওয়াদি'i ওয়া ইউনাদ্দিদু বি আন্নাহু মিন মানাহি আশ-শার'i ওয়া man qada al-ashya'a bi'ayn al-ma'qul wa an'ama an-nazama fi mabani al-usul nazama hadhihi al-maqamat fi silk al-ifadat wa salakaha maslak al-mawdu'at 'an al-ajmawat wal jamadat. Allahu akbar। আরে আল্লাহু আকবার, তুমি তাকবীর আল্লাহু আকবার দেই না, আমি আর রুকুর আল্লাহু আকবার দিলাম।
মানে বুঝাইতে চাইতেছি আমরা তো মেধাবী ছাত্রই ছিলাম, পড়াইছি লম্বা সময়। আমাদের দর্শিক কিতাব, আমাদের যে নেশাব আছে ওখানে সবচাইতে তাফসিরের বড় সাইজে বড় কোন কিতাব? তাফসিরে জালাল। আমি বলতেছি না, ওনারা বলতেছে, এটা শোনাইতেছি। ওই তাফসিরে জালালাইন তো একাধারে 12 বছর পড়াইছি আউয়াল। আলহামদুলিল্লাহ লম্বা সময় তাফসির পড়াইছি, হাদিস পড়াইছি, তারপরেও সাহস করি না নিজস্ব একটা বক্তব্য দেওয়ার জন্য। এই যে মাঝে মধ্যে জেনারেল থেকে আসা কিছু ভাই দিন কিছু প্র্যাকটিস করেই ওয়াজ শুরু করেন, আর দিনের ব্যাপারে নতুন নতুন কথা শুরু করেন। আমরা যখন আপত্তি করি তখন জেনারেলদের কিছু ভাই আবার বলে হিংসায় কৌমিরা জ্বলতেছে, হিংসায় কৌমিরা জ্বলতেছে। জেনারেল ভাইদেরকে বলে আমরা বরদাস্ত করতে পারি না। গাধা, জেনারেল ভাইদের জন্য এই কৌমিরা যে চোখের পানি ফেলে তোর বাপও চোখ ফেলে না। আমরা বুঝি তোদেরকে বরদাস্ত করতে পারি না। আমাদের ইতিহাস তালাশ করে দেখ, এই সময়ের দুনিয়ার শ্রেষ্ঠ সবচাইতে বড় আলেম কে বলেন তো? মুফতি তাকি ওসমানী। সবাই এই তো পাবলিক জানে। মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়ার শেষ শেখ হচ্ছেন একজন জেনারেল শিক্ষিত আসা ডাক্তার আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি। তো আমরা কবুল করলাম না কোথায়? এখনকার সময়ের অন্যতম আলোচিত পীর পীর জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহুল আলিয়া জেনারেল একজন ইঞ্জিনিয়ার, ওখান থেকে আসা একজন আলেম, দিন প্র্যাকটিস করেছেন। লক্ষ লক্ষ আলেম তার সাথে সম্পর্ক। আচ্ছা ওগুলো তো বিদেশি, বাংলাদেশেরটা শোনেন। আমাদের হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সোহবত পাওয়া, আবরাউল হক রহমতুল্লাহ আলাইহির ইজাজত পাওয়া প্রফেসর হামিদুর রহমান দামাত বারাকাতুহুল আলিয়া বুয়েটের একজন ইঞ্জিনিয়ার, লক্ষ লক্ষ আলেম তার সাথে বাইআতের সম্পর্ক, ইসলাহের সম্পর্ক, তাকে মুরব্বী মেনেছেন। আমাদের অনেকের মুরব্বী দেওনার হজরত, কাপাসিয়ার হজরত, তিনি জেনারেল থেকে আসা একজন মানুষ, জেনারেল শিক্ষায় শিক্ষিত। আজও তিনি কাপাসিয়া কলেজের অধ্যক্ষ, চলমান। তিনি কাপাসিয়া কলেজের আজও অধ্যক্ষ, চলমান অধ্যক্ষ। লক্ষ লক্ষ আলেম তার সাথে সম্পর্ক রাখে। আমরা জেনারেলকে মূল্যায়ন করি না। কে বললো? তো আপত্তির জায়গা কোনটা? আপত্তির জায়গা হচ্ছে আমরা যখন দেখি সালাফে সালেহিনদেরকে অ্যাভয়েড করে নিজস্ব বক্তব্য, মন গড়া বক্তব্য, ফিতনা আর ফাসাদ সৃষ্টিকারী বক্তব্য সমাজে প্রতিষ্ঠা করতে চায়, তখন আমরা চুপ থাকতে পারি না। জেনারেলদেরকে মোকাবেলা করা আমাদের মাকসাদ না। তুমি আসো, ওয়েলকাম। আমরা তো চাই সবাই দিন প্র্যাকটিস করুক, আমরা চাই এটা। আর এই জন্যই তো আমাদের এই আয়োজন। মাদ্রাসার ছাত্রদেরকে তো আমরা মসজিদে মাদ্রাসায় পড়াই। এই ওয়াজ মাহফিলের দরকার কি? ওয়াজ মাহফিলের মাকসাদ তো জেনারেলরা, তাদের জন্যই তো আমাদের এই আয়োজন। মসজিদে বক্তব্য দিয়ে এত কিছু করি কাদের জন্যে? জেনারেলদের জন্যে। আর তুমি বলো তোমাদেরকে আমরা হিংসা করি। হিংসা কি জন্য করবো? লোক বেশি। আরে লোক তো সবচেয়ে বেশি হয় ৮৮-তে। আমার মসজিদে এক মুসল্লি আছে ৮৮-এর মুরিদ, আমারও মুরিদ। মানে আমার মুরিদ মানে আমার ভক্ত আর কি, মহব্বত করে। তা আমি আপনার তো অবস্থা হইলো আল্লাহ বি রাজি রাহে শয়তান বি নারাজ না হো, এরকম অবস্থা। হাত দুই দিকে রাখছেন, কি ঘটনা কি? কোনোটাই ছাড়তে পারি না। একদিন চলেন আমার সাথে, কই কয়েক বাবার দরবারে। কি জন্যে? কয় দেখবেন কত মানুষ, সব কি ভুলের মধ্যে? আমি কি এত মানুষ? অনেক মানুষ হুজুর। তা আমি বলি বেশি মানুষ হওয়া এটা যদি কোনো পীরের হক্কানি হওয়ার আলামত হয়, তো দুনিয়ার সবচাইতে বড় পীরের নাম মিস্টার ইবলিস, কারণ হের মুরিদ সবচেয়ে বেশি। কথা কন। দোস্ত, তোমরা আমাদের বন্ধু, ভাই, মহাব্বত করি, ভালোবাসি, চোখের পানি ফেলি তোমার হিদায়াতের জন্য, মেহনত করি, কথা বলি। কিন্তু তুমি দিন শিখা অল্প প্র্যাকটিস করে নিজেকে অনেক কিছু মনে করা যখন শুরু করো আবেগে, যখন দেখো তোমার এক একটা বক্তব্য লাখ লাখ ভিউ, তখন তুমি মনে করো যে আমি তো অনেক কিছু হয়ে গেছি। আমাদের বুজুর্গদের ভিউ আর নাই, কিন্তু তার যে আখলাক। একটা অভিযোগ আমার সাম্প্রতিককালে এক ভাই করেছেন, বহু মাদ্রাসায় ঘুরেছি, দাঁড়ে দাঁড়ে আমাকে নেওয়া হয় নাই। কাজটা ঠিকই করেছে, তুমি এখনো কওমি মাদ্রাসা চিনো নাই। আমরা যদি এলেম বিতরণ কেজি করি 15 কেজি, তা আমরা আখলাক বিতরণ করি 15 মন। কথা বলেন। আমরা একটা বাচ্চার পেছনে শিক্ষার ক্ষেত্রে যেই মেহনত করি, দীক্ষার ক্ষেত্রে আমরা তার পেছনে আরো অনেক বহুগুণ বেশি মেহনত করি। তুমি হঠাৎ করে বাইরের থেকে এসে পরীক্ষা দিতে চাইবা, এটা কওমি মাদ্রাসার চরিত্র না। কওমি মাদ্রাসার সার্টিফিকেটের জন্য এই মাদ্রাসার সৃষ্টি না। তুমি খালি সার্টিফিকেট নিয়ে এই সমাজে যায় মাতবুরি করবা। আমিও কওমি মাদ্রাসার দাওরা ভাষা আলেম, সেই সুযোগ দেয় নাই বলে আপনি নিজের আহত বাঘ বইলে এখন হুমকি দাও। দোস্ত তোমার আমার ভাই, তুমি আমার ভাই, কলিজার টুকরা, তুমিও দিনের প্রচার করো, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু সালাফের রাস্তা বাদ দিয়া মন গড়া বক্তব্য দিবা, ও দোস্ত আমরা তো চুপ থাকতে পারবো না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে। কথাগুলো এত মাঝখান দিয়ে কই গেলাম গা, ধুরো। বলতেছিলাম যে এই কথাগুলো আমার না। শয়তান সম্পর্কে যেই প্রশ্ন আসছে,
যে আল্লাহ শয়তান কেন পাঠাইলেন, আর মনে আসেনি করার কথা, আবার হারাই গেছে। দেখেন আজকে আমার কথা এলোমেলো হইতে পারে, আমার শরীর ভালো না তো তাল পাইতেছি না কথা কইয়া, এর মধ্যে উপরে নাই মাইক বেটারা। যাই হোক আল্লাহ তাআলা তাও ওয়াজ করতে দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। যাক, আমগো দিন আইতেছে, আমগো দিন মানে রেস্টের দিন, আমরা অন্য কিছু মনে করেন না। 2 দিন পরে লম্বা রেস্ট, যা করে আল্লাহ। কতদিন ঘুমাইতারি না বাসায়, মাতবুরি এতদিন বহুত করছেন আপনারা, রাত যা বাসার যায় ঘুমাইছেন আম করে রাস্তায় রাস্তায় রাইখা, এখন আমরা ঘুমামু যা করে আল্লাহ। মোহতারাম হাজরিন, শয়তান আল্লাহ দুনিয়া কেন পাঠাইলেন? এর একটা কারণ তো সচরাচর যেটা বলা হয় যে যেহেতু আল্লাহ আমার আপনার জন্য বিশাল পুরস্কার নির্ধারণ করেছেন, জান্নাত পুরস্কার যেহেতু বিশাল, টুর্নামেন্ট যদি হয় আন্তর্জাতিক, ওখানে দল ডাকার সময় কি দুর্বল আঞ্চলিক দলকে ডাকবে, যে ওই জেলার ওই ইউনিয়নের দলরে ডাক দাও, না বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মতো যে তাকে ডাকবে? আরে বলেন না, কাকে ডাকবে? বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মতো যোগ্যতা রাখে, বাছাই টাছাই কইরা টোরে একদম চূড়ান্ত টপে উঠবে, তাকেই তো ডাকবে নাকি? না, আমাদের কালিয়াকৈর ওই উপজেলার যে দল আছে হেরে ডাকবে বিশ্বকাপ খেলতে? হ্যাঁ, এরা তো বল টানার জন্য ডাকবে না, কথা কন না। আল্লাহ তাআলা যেহেতু বিশাল পুরস্কার আমাদেরকে দিবেন, তো আল্লাহ বলেন ওই পুরস্কার তুই কেমনে পাবি? বলে বিশাল শক্তিকে মোকাবেলা করে আয়। কয় আল্লাহ তো দয়া করে না, কয় দয়া তো করলাম। কয় কি করলেন? কয় গোমরজে ফাঁস করে দিছি, এক দয়া। শয়তান যেই জায়গায় তার অস্ত্রগুলো জমা করছে তোর উপর হামলা করার জন্য, আমি দেখাইয়া দিছি ওই যে গোলা বারুদের রাস্তা না, বোম একটা দিয়া দিলাম, মানে ফালাই দিয়ে সব কাম শেষ। এরপরও কস দয়া করি নাই, এরপরও তুই বোম মারলি না, শয়তানই তোরে বোম মারছে, তুই আহত হইছস, আমি তোরে ওষুধ দিছি লাগাইয়া দিয়ে সাথে সাথে ভালো হয়ে যাবে, এরপরও কস দয়া করি নাই, এরপরও কস দয়া করি নাই। আল্লাহু আকবার। এটা তো এক জবাব সাধারণত দেওয়া হয়, কিন্তু আমার এক উস্তাদ বড় আজীব এক জবাব দিয়েছেন, আমার কাছে খুব ভালো লাগে এই জবাবটা। সেটা হচ্ছে, ছোটবেলায় আমরা মাঝে মধ্যে খেলার আসামি হইতাম। ফরিদাবাদ মাদ্রাসার পাশে একটা ছোট্ট মাঠ, বড় একটা মাঠ আছে, দুবখোলা মাঠ। শুক্রবারে সকালবেলা যেতাম ওখানে, ওই মহল্লার কিছু ছেলেপেলে ছিল, বল টলগো বাসাই থাকতো, আস্তে করে যেতাম, তো মাঝে মধ্যে ধরা পড়তাম। তো আসামির কাঠগড়ায় 10-12 জন। তো যারা শিক্ষক তারা জানে ভালো ছাত্রদের প্রতি ওস্তাদের একটা দুর্বলতা থাকে, যেটার কোনো রকম সাইড করা যায়নি, বিচার একরকম করা যাবে না। এই খবর ছাত্রও রাখে যে আমার প্রতি ওস্তাদের একটা দুর্বলতা আছে, একটা সাইড চাইতেছে। তো যেই জিজ্ঞেস করে হাসান ওই যে ক্লাসের সবচেয়ে দুষ্ট যেটা, জানি তুই তোমার খাবি, খাওয়া খার, হয়ে গেছে, হুজুর তো চাইতেছেন এমন একটা কিছু যে রাস্তা দিয়ে বাইরে হয়ে যাক, একটা স্পেস চাইতেছেন, আমি ওই স্পেস দিয়ে যা। এরপরে ওটারে ধরে, তুই খারাপ, নিজেও খারাপ, ভালোগুলারও খারাপ করছিস, পাইছিস কি দে মাই। এরে দোস্ত, হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, আরে আব্দুল হাই তুই এই গুনাহটা কেন করছস, তো আব্দুল হাই কইতে পারবে আল্লাহ আমার দোষ নাই, শয়তান করাইছে আমার। নিজের গুনার দায়ভার তখন শয়তানের কাঁধে চাপায়া দেওয়ার একটা সুযোগ আল্লাহ রাখছেন। যদি শয়তান না থাকতো তো সমস্ত অপরাধের দায়ভার নিজের কাঁধে পড়তো। ঠিক আছে কথা? এটা একটা দারুণ কথা। হ্যাঁ, আল্লাহ তাআলা এই জায়গায়ও আমাদের উপর দয়া করছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন আলোচনার কয় ধারা আজকে? বলেন বলেন তাড়াতাড়ি, মুখস্থ করে যাওয়া যাবে তো আজকে না বয়ান? তো আল্লাহ যে আয়াত আমি পড়েছি সূরা হামিম আস-সাজদা আয়াত নম্বর 25, মালিক বলেন وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَاءَ فَزَيَّنُوا لَهُم مَّا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ। আল্লাহ বলেন আমি বান্দার সাথে শয়তান লাগাইয়া দিছি, চাপায়া দিছি, বন্ধু বানায়া, সাথী সঙ্গী বানায়া। কাদের উপর আল্লাহ শয়তান চাপায় এটা আল্লাহ অন্য আয়াতে আবার বলেছেন। কোরআনের এক আয়াতের ব্যাখ্যা অন্য আয়াত দিয়ে করা হয়। এটা হচ্ছে কোরআনের তাফসীরের প্রথম ধাপ। কোরআনের তাফসীরের নিয়ম এটা, সর্বপ্রথম দেখো এই আয়াতের তাফসীর আয়াত দিয়ে করা হয়েছে কিনা। আয়াত না পাইলে হাদিস খোঁজো, হাদিস না পাইলে সাহাবীদের কওল খোঁজো, তা না পাইলে তারপরের ধাপ আগাইতে থাকো। শুরুতেই নিজের বক্তব্য দেওয়া যাবে না, এটা তাফসীরের মূলনীতি। এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে আল্লাহ নিজে করেছেন। মালিক বলেন আমি কাদের উপর শয়তান চাপায়া দেই, তো আল্লাহ বলেন وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। যারা আল্লাহর জিকির ছেড়ে দেয়, আল্লাহর কথা স্মরণ করা ছেড়ে দেয়, ইবাদত ছেড়ে দেয়, আল্লাহ বলেন আমি তখন তার উপর আমার শত্রু, তার শত্রু শয়তানকে চাপায়া দিই।
চাপায়া দেওয়ার পর শয়তান কি করে? আমারে আর আপনারে আদর করে, মিষ্টি খাওয়ায়। আল্লাহ বলেন ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম। এ সময়ের যুবকরা, মুরব্বীরা খেয়াল করে শুনেন, ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। শয়তান তার আগে পিছে কি করে? বলে অপরাধগুলোকে, শরীয়ত বিরোধী কাজগুলোকে শোভনীয় করে, সুন্দর করে, নতুন নতুন চটকদার চমকদার স্লোগান লাগায়া দিয়া এগুলারে বাজারজাত করে দেয়। উদাহরণ না দিলে বুঝবেন না, একটা একটা করে উদাহরণ শুনেন তাহলে বোঝা সহজ হবে। যেমন শরীয়তের বিধান হচ্ছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহ বলেন সন্তান হত্যা করা যাবে না দারিদ্রতার ভয়ে, কারণ রিজিক তাকেও আমি দেই, তোমাকেও আমি দেই। কাজী জন্ম নিয়ন্ত্রণ কি হালাল না হারাম? এত আস্তে কেন, একটু সন্দেহ আছে মনে হয়, চিল্লায়া বলেন তো জন্ম নিয়ন্ত্রণ কি? নবী বলেছেন তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। এরে আমার উম্মত, ওই নারীকে বিয়ে করো যে নারীর স্বামীকে বেশি ভালোবাসে। কয় এটা কেমনে বুঝবো? আগে প্রীত করে একটু টেস্ট করবো নাকি? কয় না না না, ওই মেয়ের মাকে দেখো, বাবার সাথে সম্পর্ক কেমন, বোনকে দেখো, দুলাভাইয়ের সাথে সম্পর্ক কেমন, ফুফুকে দেখো, ফুফার সাথে সম্পর্ক কেমন। যদি দেখো তেড়া বেটি, ওই জায়গায় যাইও না, কানতে হবে। 2 নম্বর নবী বলেন ওয়াদুদ, ওই মেয়েকে বিয়ে করো। ওয়ালুদ, ওয়ালুদ, ওই মেয়েকে বিয়ে করো যে মেয়ে সন্তান বেশি প্রসব করে। কেন? নবী বলেন ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, কারণ হাসরের মাঠে আমার উম্মত বেশি, এটা নিয়ে আমি গর্ব করব। আল্লাহর নবীর গর্বের জায়গায় তুমি আঘাত করতেছো জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে, এমন এক ভয়ঙ্কর কাজ করতেছো দোস্ত। অথচ শয়তান এই জিনিসটারে শোভনীয় করে নতুন একটা স্লোগান বানায় আমাদেরকে কেমনে লাগায় দিছে দেখেন। এটার নাম দিছে শরীয়ত। কয় আরে শরীয়ত বলে, কথা বলেন, শরীয়ত বলে হারাম, শরীয়ত বলে। শয়তান কয় সুখী সংসার। কি নাম দিছে দেখছেন? দেখছেন কারবার। 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। নাউজুবিল্লাহ। ওই যে একজনে কইছে না হইলে আরো ভালো হয়, তোর মতন খবিশের বাচ্চা না হইলে ভালো, কারণ আরেকটা জানোয়ার তৈরি। এরে দোস্ত, মানুষ বাড়লে খাদ্যের অভাব, এটা একটা ভুল থিওরি। এই বর্তমান দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ ওই যে ভারতের অমর্ত্য সেন, যে গবেষণার জন্য তিনি নোবেল পুরস্কারের জন্য বিবেচিত হয়েছিলেন, ওই গবেষণা কি ছিল জানেননি? ওই গবেষণা ছিল মানুষ বাড়লে খাদ্যের অভাব হয় না। তার গবেষণার মূল পয়েন্ট এটা যে মানুষ যদি বাড়ে, মুখ বাড়ে একটা, কর্ম হাত বাড়ে 2টা। বলেন মুখ বাড়ছে খাওয়াই না, মুখ বাড়ছে কয়টা? কর্ম হাত বাড়ছে কয়টা? তো খানার অভাব হবে, খাইবে একজন, কামাইবে কয়জন? আরে 2 হাত দেন না। খানার অভাব, মানুষ যত বাড়ছে। আচ্ছা একটু দেখেন তো, আঙ্গুর, আঙ্গুর পোলাবেন তো কইতে পারবো না, মুরব্বীরা কইতে পারবো। 20 বছর আগে আঙ্গুর কি স্বাভাবিক কোনো খাবার ছিল? এটা ছিল রোগীর খাবার। হাসপাতালে যাওয়ার সময় আধা পোয়া আঙ্গুর লইয়া যাইতো দেখতে, রুগী দেখতে। আরে কথা কোন ভুলে গেছে? বাজারে যাই আঙ্গুর পাইতো না, যা আছে 100 আছে দোকানদারের কাছে, অর্ধেক গুলা শুকাইয়া কিসমিস হয়ে গেছে, বাকি কোন রকম দিয়া দিয়া আধা পদ দিয়া বিদায় করছে। আঙ্গুর মানুষ, খালি মানুষ খায়, এটা তো কল্পনা করা যায় না। আর এখন অলিতে গলিতে আঙ্গুরের দোকান, ফলের যে দোকান, সুবহানাল্লাহ। রিজিক বাড়ছে না কমছে? মাছ, মাছ পাতের কিনারে টুকরা ছোট্ট একটা দিয়া দেখা দেখা খাইছি, কি আর লইয়া খাম? ভাত শেষ করছি মাছ দেখা দেখা। আরে হাসপাস বেটা, এ মুরব্বীরা কথা কোন ঠিক আছে কিনা? মাছ দেখা দেখা খাইছি। বাজারে গেছি, ইলিশ মাছ কিনছি, ভাগা। কিরে কি কিনছি ভুলে গেছে? আর এখন তো একালি কিন্তু লজ্জা লাগে, পাবলিক কি কইব, হুজুর সাইডে লইয়া কই যায় ডনর ডনর কইরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে গোশত ছিল মেহমানদারির খানা। জামাই বাবু আসলে গ্রামের মহিলারা দৌড়ে দৌড়ে ছোট্ট একটা মুরগি ধরতো, ওটারে জবাই কইরা মাথা পড়তো একজনের ভাগে, গলাটা পড়তো একজনের ভাগে, কলিজাটা পড়তো একজনের ভাগে। নানুর বাড়িতে আমার আর এক খালতো বোনের মারামারি হইতো সব সময়, মাথা আর কলিজা লইয়া। এরে দোস্ত, ওই শুধু জামাই বাবু ওই ছোট্ট রানটা ভাগে পাইতো, আর সবার
বাঘে ওই ছোট্ট ছোট্ট টুকরা, কারো পাখে পায়ের টুকরা, কারো আর এখন তো আস্তা মুরগি দিয়ে দেয়, কথা ঠিক নেই। মাছ চারোদিকে মাছ আর মাছ, কত আইটেমের মাছ। ডাক্তার জাহাঙ্গীর সাহেব কই তো সুযোগ, কয় ভাত খাওয়া বাদ দে, খালি মাছ খা, মাছের অভাব নাই এখন। আরে কথা কও না, এই পাগল, যদি এই মুরগি জন্ম নিয়ন্ত্রণ করতো তোর কপালে ডিম খাওয়া লাগতো না। এই গরু যদি জন্ম নিয়ন্ত্রণ করতো এই 500 550 দিয়া গোস্ত খাওয়া লাগতো না। হ্যাঁ হ্যাঁ কথা কও না। আল্লাহ তাআলা রিজিক করে দেয়নি তো তোরে কে কইছে মানুষ বাড়লে রিজিকের অভাব পড়বে? তুই খাওয়াবি না আল্লাহ খাওয়াবে? বলেন না, কে খাওয়াবে? বরং যারা এই চিন্তায় বাচ্চা কম লয়, কপালে খাওয়ান জোটে না কেন, রোগ দেখা দিছে, খাইতে মানা করছে। কয় তুই খাইস না, না খায় মর, আবে যাবে খা, শাকসবজি খা, গরিবের খাও। কেন? কয় ওয়েট কমাইতে হবে, নাইলে উপায় নাই, টেনশনে পড়ে গেছে। এমন আর ভালো খানা কিচ্ছু খায় না, কপাল পোড়া, না খাইতে পারে মিষ্টি, না খাইতে পারে কোনো চর্বি জাতীয় খাবার। মজা খাওয়া নিষেধ, এটা খাওয়া নিষেধ, ওইটা খাওয়া নিষেধ। কি খানো? একটা শুকনো রুটি ভাগে পড়ে। অথচ সারা জিন্দগি চিন্তা করছে খাইব কি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তানের চক্রান্ত দোস্ত, বুঝতে থাকেন। শরীয়তের বিধান হচ্ছে ওয়ানকিহুল আয়ামা মিনকুম والصالحين من عبادكم وإمائكم। ছেলে মেয়ে যদি উপযুক্ত হয় বিয়ে করায় দাও। বলে টাকা পয়সা নাই, বিয়ে করে খাইব কি? আল্লাহ কয় তুই খাওয়াবি। ইয়াকুনু ফুকারা আয়ুগনিহুমুল্লাহু মিন ফাদলি। কয় যদি গরিব থাকে বিয়ার বরকতে আমি তাদেরকে ধনী বানায়া দিব। এরা কি করছে? একটা বয়স নির্ধারণ করছে। বয়স কি নির্ধারণ করছে? কয় এর আগে বিয়ে করা যাবে না। 15 বছরের মেয়ের বিয়ে হয়, বিয়ে করে, ছেলে মেয়ে করায় বাবা মা, লেখে কাজী সাহেব, খালি কবুলটা পড়াইছে, খুতবা পড়াইছে হুজুর, হুজুরে পরে ডেকে আনছে। আহারে মগা হুজুর। এই সব মানুষগুলারে ছাইড়া দিছে, হুজুরে গ্রেফতার করছে বগুড়ায়। আচ্ছা কোন তো হুজুরের দোষটা কি? বিয়া পড়ছে হইলো ছেলে মেয়ে, করাইছে বাবা মা, খাতার মধ্যে লেখছে কাজী, কারো কোনো দোষ নাই, সব দোষ হুজুরের। কারণ তাদের টার্গেট তো শরীয়ত। নাম দিছে বাল্য বিয়া, নাম দিছে কি? শরীয়ত কয় উপযুক্ত হইলে বিয়া করায়া দাও, এরা নাম দিছে বাল্য বিয়া। না, এই বয়সে বিয়া দেওয়া যাবে না, কিন্তু এই বয়সে পার্কে পার্কে ঘোরা যাবে। বাল্য পার্ক হয় না, বাল্য ঘোরাঘুরি হয় না, কথা কোন ঠিক কিনা? এই বয়সে ফ্ল্যাটে ফ্ল্যাটে গোপনে কাম সারা যায়, এটা বাল্য কাম হয় না। এই বয়সে পতিতাবৃত্তি করা যায়, এটা বাল্য পতিতাবৃত্তি হয় না। সব সমস্যা শরীয়ত মানতে গেলে এটার নাম বাল্য বিয়া। আল্লাহ কয় আমি তো আগেই জানাইছি, ওয়াকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। শরীয়ত বিরোধী কাজটারে সুন্দর করে দেখাবে, তুমি বিভ্রান্ত হয়ে যাবা। শরীয়তের বিধান হচ্ছে মাস ফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যে পুরুষের কাপড় টাকনুর নিচে চলে যাবে সে জাহান্নামী, নাউজুবিল্লাহ। আরে ভাই বলেন তো, টাকনুর নিচে কাপড় গেলে জাহান্নামী, এটা কার জন্য বলা? না বেডির জন্য? শয়তান কি কাম করছে দেখেন, যার কাপড় টাকনুর নিচে যাওয়ার কথা, ওই মেয়েদের পায়জামার ফ্যাশন নাম দিছে, এটার নাম ফ্যাশন, নাম দিছে কি? ওই মেয়ের পায়জামা আস্তে আস্তে উপরের দিকে উঠাইতেছে। আর যে ছেলের পায়জামা ওঠার কথা, প্যান্ট ওঠার কথা উপরে, ওটারে আস্তে আস্তে নিচের দিকে নামাইতেছে, নাম দিছে ফ্যাশন। শরীয়ত কয় হারাম। শরীয়ত বলে, আরে বলেন না, শরীয়ত বলে। জানেন না আপনারা? জানেন যে প্রমাণ কি? প্রমাণ হলো মসজিদে গেলে দেখা যায় আপনি কি করেন, যাই আস্তে করে প্যান্টটা পড়া শুরু করে, তার মানে হ্যাঁ জান এটা যে হারাম। আমি মাঝে মধ্যে মসজিদে, আমার মসজিদ তো আলহামদুলিল্লাহ ওই পরিবেশ তৈরি করা অনেক আগের থেকেই, তো ইচ্ছা মতো কথা বলা যায়, সবাই কষ্ট পায়, আবার মায়াও করে, কি করবে, ফালাইও দিতে পারে না। তো শেষে মাঝে মধ্যে ওয়াজের জায়গায় ওয়াশ শুরু হয়। কি ওয়াজের জায়গায় ওয়াশ শুরু হয়, ধোলাই ধোলাই। তা আমি বলি, এই যে মসজিদে এসে আপনারা প্যান্ট বোটেন, ও ভাই মুফতি সাহেবদেরকে জিজ্ঞেস করেন, এই টাকনুর উপরে কাপড় ওঠানো এটা নামাজের ফরজ না, এটা কিসের ফরজ না? এটা হলো পুরুষের ফরজ। কার ফরজ? তা আপনি মসজিদে আইসা এটা কেন উঠান? নামাজের জন্য। নামাজের ফরজ তো না, তো নামাজের জন্য কেন উঠাইবেন? ঘটনা অন্যটা। আপনি মসজিদে আইসা প্যান উঠান আর বলেন হুজুর মসজিদে ঢুকলে আমি বেটা, আর মসজিদ থেকে বাইরে হলে বেরি, কারণ এটা তো পুরুষের ফরজ। কথা বলে না।
শয়তান এটার নাম দিছে ফ্যাশন, শরীয়ত বলে শয়তান নাম দিছে, বলেন না কথা বলেন, শরীয়ত বলে শয়তান নাম দিছে। কয়টা শোনাবো, যেদিকে তাকাই খালি আমার আউলা দৌড়া লাগে। সূরা নূর আয়াত 30-31, শরীয়ত বলে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। নবী আপনি নারী পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টি অবনত করে, এটা এক ভয়ঙ্কর গুনাহ। অবৈধ জায়গায় তাকানো এটা এক ভয়ঙ্কর গুনাহ। নবী বলেছেন আন-নাজরু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস, নজর হচ্ছে ইবলিসের বিষাক্ত তীর। নরমাল তীর না কি তীর? পার্থক্য কি? বলে নরমাল তীর আঘাত করলে জখম হবে, ওষুধ লাগালে ভালো হয়ে যাবে। বিষাক্ত তীর আঘাত করার সাথে বিষটা রক্তের সাথে মিক্সড হয়ে গোটা শরীরে ছড়ায়া যাবে। মানে কি? বলে নজর যখন পড়বে শরীরের প্রত্যেকটা অঙ্গের মধ্যে এর প্রভাব সৃষ্টি হবে, প্রত্যেকটা অঙ্গ তখন গুনাহ করতে চাইবে। নজরের কারণে কান গুনাহ করতে চাইবে, জিহ্বা গুনাহ করতে চাইবে, হাত গুনাহ করতে চাইবে, পাও গুনাহ করতে চাইবে, বিশেষ অঙ্গ গুনাহ করতে চাইবে। কারণ ওই বিষ সারা শরীরে ছড়ায় গেছে, এখন শরীরের প্রত্যেকটা অঙ্গ এখন গুনাহ করতে চায়। এর দোস্ত এমন এক ভয়ঙ্কর গুনার নাম হইল বদনজর, কুদৃষ্টি। ঠিক আছে কথা? হারাম জায়গায় তাকানো কি? বলেন না, অবৈধ জায়গায় তাকানো কি? শয়তান কি কাম করছে দেখেন, এখনকার যুবকদের মধ্যে শব্দ একটা বানায়া ছেড়ে দিয়েছে, যেন জিনিসটাকে হালকা বানায়া ফেলে, হাসির জিনিস বানায়া ফেলছে। নাম দিছে ক্রাশ খাইছে। কি কয় তোরা? কথা কস্তা বুড়ারা বুঝবো এটা। কথা ক, কি নাম দিছে? শরীয়ত বলে শয়তান কয় শরীয়ত বলে। আল্লাহ কয় ওয়াকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। কয়টা শোনাবো? এই আয়াতের মধ্যে আরো গুমর আছে। শরীয়ত বলেন মেয়েদের একটু শুনবে না? মেয়েরা একটু শুনবে না? আচ্ছা, মেয়েরা না শুনলেও মেয়েদের অভিভাবক তো এখানে আছে, তো অভিভাবকরা যায় দাওয়াত পৌঁছায়া দিবেন। শরীয়ত বলে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। সৌন্দর্য প্রকাশ, এটা হচ্ছে পর্দার মূল কথা। কেউ যদি ছালার চট বইরাও পর্দা করে, যদি সৌন্দর্য গোপন হয়, শরীয়ত বলে সে পর্দা করেছে। সৌদি আরবের বোরকা পরছে, জিগজাক লাগাই না, ফ্যাশনের বোরকা পরছে, কিন্তু সৌন্দর্য গোপন হয় নাই, ওপেন হয়েছে। শরীয়ত বলে এটা পর্দা না, এটা শয়তানি। কথা বলেন না? এই আয়াতকে শয়তান টার্গেট কইরা দুই দিক দিয়ে হামলা চালাইছে। কয় দিক দিয়া? একদিকে হামলা চালাইছে বোরকাওয়ালা পর্দানশীল নারীদের উপর, আরেক দিক দিয়ে হামলা চালাইছে ন্যাংটা মহিলাদের উপর। বলে কেমনে? ওই যে বিভিন্ন বাণিজ্যিক কোম্পানি মাঝে মধ্যে প্রতিযোগিতা ছাড়ে, সুন্দরী প্রতিযোগিতা হয়নি রে ভাই? ওই যে বিশাল বিশাল হাইওয়ের মধ্যে আমরা সাইনবোর্ড লাগানো দেখতাম, আরে বিলবোর্ড, বিশাল বিলবোর্ড লাগায় রাখছে, ল্যাংটা বেডির ছবি, কয়েকজন দাঁড়ায় রয়েছে, আগের প্রতিযোগীদের ছবি। বড় ভয়ঙ্কর একটা বিষয়। তারা ইচ্ছা করে কোরআনের আয়াতগুলোকে টার্গেট করে। ভাই কেমনে বুঝাইলে বুঝবে না? আরে কলিজায় আমাদের জলে, কারে বুঝাবো বলে? ওই বিলবোর্ডের মধ্যে দেখি লেখা আছে কি, ও দেখা তোমায় দেখিয়ে দাও, ও দেখা তোমায়। আচ্ছা বলেন তো, ওই সুন্দরী প্রতিযোগিতায় কারা অংশগ্রহণ করে? পর্দানশীল নারীরা আগের থেকে ন্যাংটা। পর্দানশীল নারীরা যায় না আগের থেকে ন্যাংটা? যারা তো আগের থেকে ন্যাংটা, যে তার তো আগের থেকে সব খোলা, তারে আর কি বললা তুমি? অদেখা তোমায় দেখিয়ে দাও। হেরার অদেখা রয়েছে কি? যেটা আছে হেডিও খোল। অথচ শরীয়ত বলে লা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। বোরকাওয়ালা বোনরা কয় আমরা বাইসা গেছি, শয়তান এই জায়গায় আমাদেরকে ধোঁকা দিতে পারে নাই। আমি বলি না, তুমিও বাঁচো নাই। বলে কেন? বলে ওই পর্দা হচ্ছে সৌন্দর্য গোপন করা। ওই দুবাই, কাতার, সৌদি আরব, মিশর থেকে যে বোরকাগুলো আসে, আমার দেশেও এর নকল বাইর করে এখন। এগুলা বোরকার নামের ফ্যাশন। বোরকা ফ্যাশন হয় না, বোরকা ফ্যাশন গোপন করার জন্যে। বলে বোরকা কিসের জন্যে? একটা হাদিস দিয়ে ব্যাখ্যা শোনাই, আগে শুনেন। নবী বলেছেন কিয়ামতের আগে নারীদের অবস্থা সম্পর্কে নবী বলেন হুন্না কাসিয়াতুন আরিয়াত, এমন এক সময় আসবে নারীরা পোশাক তো পরবে, কিন্তু পোশাক পরেও সে উলঙ্গ, ন্যাংটা। পোশাক পরেও, বলেন পোশাক পরেও। মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, জগৎ বিখ্যাত আলিম মুহাদ্দিস মুফতি, এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন, এটা আমার কথা না, কাজে আমারই গালি দিয়ে লাভ নাই। ব্যাখ্যা কার? এটা
মুফতি তকি উসমানী সাহেব। মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া লিখেছেন, পোশাক পরেও ন্যাংটা 3 কারণে হতে পারে। হয় বলেন কয় কারণ? পোশাক পরেও ন্যাংটা কয় কারণে? 1 নাম্বার, এমন পোশাক যেই পোশাক দিয়া সতর ঢাকে নাই, বগল দেখা যায়, হাত খোলা, পেট খোলা, নাভি দেখা যায়, পিছন দিয়া খোলা, পিঠ খোলা, বুক খোলা, সব খোলা, মাথা খোলা। সে বলে আমি কাসিয়াত, আমি কাপড় তো পরেছি, কিন্তু শরীয়ত বলে আরিয়াত, তুই ন্যাংটা। সে মনে করে আমি পোশাক, শরীয়ত বলে তুই। ব্যাখ্যা কার? আমার না, এটা কার ব্যাখ্যা? আমার ব্যাখ্যা লাভ নাই। মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেন, 2 নাম্বার, এমন ফিনফিনে পোশাক, শরীর দেখা যায় পাতলা, নেত্রীর শাড়ি, গোটা শরীর তো ঢাইকা রাখছে, কিন্তু শরীর দেখা যায়। সে মনে করতেছে কাসিয়াত, আমি পোশাক পরছি, কিন্তু শরীয়ত বলে না, তুই আরিয়াত, তুই ন্যাংটা। বুঝে আসছে কথা? 3 নাম্বার ব্যাখ্যাটা দেখেন তো, আমগুলো লাগে মিলেনি। বেডিরা তো মনে করছে আমি পর্দা করি, এটাও আল্লাহ কোরআনে জানায়া দিয়েছেন, ওমাই ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। শয়তান সঙ্গী হয়ে কি কাজ করে? ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল, শয়তান তো তাকে শরীয়তের রাস্তা থেকে সরায়া দেয়। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, অথচ সে মনে করে আমি হেদায়েতের উপর আছি। শয়তান কয় তোর এই বোরকা পরায় আমি বেপরদার মধ্যে লাগায়া দিছি, অথচ সে মনে করে আমি পর্দা করতেছি। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, বলে কারণ কি? মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়ার 3 নাম্বার ব্যাখ্যা বলে, এমন আটোসাটো পোশাক, এমন টাইট পোশাক, ওরে আমার বোন ভাই, বাচ্চাদের সামনে কথাগুলো এইভাবে বলতো আমার লজ্জা লাগতেছে, শ্রুতিকটু মনে হতে পারে, কিন্তু জিম্মাদারি হিসাবে কথাগুলো বলে দেওয়া এটা আমার জন্য ফরজ, এই জন্যে বলে দিচ্ছি। এমন টাইট ফিট পোশাক যে অঙ্গ প্রকাশ পায়, মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেন, সে তো ভাবতেছে কাসিয়াত, আমি পোশাক পরছি, কিন্তু শরীয়ত বলে তুই আরিয়াত, তুই ন্যাংটা। এই যে মাঝখানে বোরকার বেল লাগায় টাইট করে টানা মারে আর সব যে প্রকাশ পায়, নাউযুবিল্লাহি মিন যালিক, শরীয়ত বলে তুই বোরকা পরস নাই, বোরকা তো দূরের কথা, তুই পোশাকও পরস নাই, তুই ন্যাংটা। অথচ শয়তান নাম দিছে ফ্যাশন, শয়তান নাম দিছে, বলেন বলেন। এটাই বুঝাইতেছি যে শরীয়ত বিরোধী কাস্টারের শয়তান সাজায়া নতুন নতুন চটকদার স্লোগান লাগায় আমাকে আপনাকে বিভ্রান্ত করতেছে। বুঝে আসতেছে কিছু কথা? জোয়ান পোলাবেন তো অনেক আছে, আরেকটা মারুম নি মিসাইল, একটা ক্ষেপণাস্ত্র মারতাম, সহ্য করতে পারবো তো? হ্যাঁ ইনশাআল্লাহ পারবি, তোরা পারবি, মাশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহর হাবিব বলেন, কসসুশ শারিব ওয়াফুল লুহাক, এ আমার উম্মত, মুশরিকদের খিলাফ করো, মুশরিকদের মতো নিজের সূরত বানায়ো না। মুশরিকরা মুছ রাখে, দাড়ি কাটে, তুমি তাদের বিপরীত করো, তুমি মুছ কাটো, দাড়ি রাখো। শরীয়ত বলে দাড়ি কাটবি না, শরীয়ত বলে দাড়ি। শয়তান কয় তাইলে তুই তো স্মার্ট হতে পারস নাই, শরীয়ত বলে দাড়ি কাটা হারাম, শয়তান কয় স্মার্টনেস। ঠিক আছে, দেখছেন কারবার? শরীয়ত বলে শয়তান যেটা স্মার্ট কয়, প্রমাণ কি? হুজুর আন্দাজি কইয়া দিলে হইব নি? হয়তো তুমি শোনো, ওই যে বহুদিন আগে এটা নিয়ে আমরা কথা বলেছিলাম, এই জন্যে জানি। টেলিভিশনে এক ব্লেড কোম্পানির অ্যাড আসছে, রেজার, ওই যে সাসে এক যুবক রাস্তায় চলতেছে, মেয়েরা তার দিকে, তার সামনে আসলে আস্তে করে মুখ ফিরে এলায়, বেটা করে কিরে কাহিনী কি? আমি তো এত অসুন্দর না, মাইয়ারা এমন করে কেন? ঘরে গিয়ে আয়নায় তাকায় কয়নি কারবার, দেহে খোসা খোসা দাড়ি, এই জন্যে মাইয়ারা তার দিকে তাকায় না, কারণ আনস্মার্ট ছেলে। এটা কি? তাড়াতাড়ি যায় যেই কোম্পানির রেজারের এড, ওই কোম্পানির রেজার কিনছে, কিনা ঘরে আইসাই টয়লেটে যায় মারতেছে, খালি মারতেছে আর মারতেছে, পুমটুম দিয়া চাইছে সুইচা সাইজে আস্তে করে ঘর থেকে বাইরেছে। এখন মাইয়ারা সব তাকায়, কারণ এখন বুঝাইতেছে এখন তুমি স্মার্ট। এখন কি? এখন স্মার্ট পুরুষের পিছনে মাইয়ারা চলতেছে, নাউযুবিল্লাহ। শরীয়ত কয় হারাম, শয়তান কয় স্মার্ট। শরীয়ত কয় তুই হারাম করেছস, শয়তান কয় না তুই স্মার্ট সেজেছস। বুঝেন না এই কথা? এরে দোস্ত, দাড়ি কাটা যদি স্মার্টনেস হয়, আমি একটা প্রশ্ন করতে চাই, মানব ইতিহাসের সবচাইতে স্মার্ট পুরুষের নাম কি?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আমার নবী কত সুন্দর ছিলেন জানেননি আপনারা? আহা!